আচ্ছা, আগের দিন যেটা শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করবো। যে আগের দিন আমরা বলেছিলাম যে গতির সমীকরণগুলো বা মোশনের যে ইকুয়েশনগুলো তার গ্রাফিক্যাল প্লট কীরকম হয়। তো গ্রাফে প্লট করার সঙ্গে সঙ্গে দুটো কাজ করব আজকে, যে ইকুয়েশনগুলো আমরা গ্রাফিক্যালি বা গ্রাফের সাহায্যেও বার করবো, আবার অ্যালজেব্রা দিয়েও বার করবো। ইকুয়েশনগুলো দুভাবে বার করে আমি পরপর মেনলি তিনখানা ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন আমি দেখাবো। তো তার আগের দিন আমি বলেছিলাম যে গ্রাফ সম্বন্ধে আইডিয়া যদি একটু ক্লিয়ার থাকে তাহলে এই ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। তো গ্রাফের আইডিয়া ক্লিয়ার করার আগে আমি একটুখানি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বলেছিলাম এবং বলেছিলাম যে এটা কাজে লাগবে। আচ্ছা, আর একটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে স্ট্রেট লাইন বা সরলরেখার ইকুয়েশন। এটাও ক্লাস 9-এ নেই, কিন্তু যদি সরলরেখার ইকুয়েশন আমি না বুঝি তাহলে এখানটা বুঝতে একটু অসুবিধা হবে। সরলরেখার ইকুয়েশনটা যদি আমি বুঝতে পারি তাহলে এই পার্টটা সোজা হয়ে যাবে। তো এবার সরলরেখার ইকুয়েশনটা কি বা ইকুয়েশন কি, সমীকরণ কি? সমীকরণ মানে খুব সিম্পলভাবে আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক, যে সম্পর্কটা মানে ধরো আমি বললাম, আমি জাস্ট বলছি একটা জিনিস, যে আমি যদি বলি যে এইরকম একটা রিলেশন আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9, মানে তোমাকে এক্স আর ওয়াই এর এমন কিছু ভ্যালু নিতে হবে যাতে কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু সবসময় 9ই হবে। তুমি বলো হ্যাঁ হতেই পারে। আমি ধরো এক্স এর ভ্যালু 1 বসালাম, এক্স ইজ ইকাল টু 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 9 হতে হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে হবে? √8। আমি ধরো এক্স এর ভ্যালু 2 বসালাম, এখানে এক্স এর জায়গায় 2 বসাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 9 হতে হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে হবে? √5। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভারী কিছু নয় এটা। তাহলে এবার আমি এই যে পয়েন্টগুলো পাচ্ছি এক্স কমা ওয়াই, 1 কমা √8, 2 কমা √5, এগুলো যদি আমি বসাই পরপর, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই যে পয়েন্টসগুলো পেলাম 1 কমা √8 কি করে পেলাম মাথায় ঢোকাও, যে আমাকে এই সম্পর্কটা দেওয়া আছে, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা দেওয়া আছে, যে এক্স এর যা খুশি ভ্যালু তুমি নাও, ওয়াই এর যা খুশি ভ্যালু নাও, কিন্তু একটা বাউন্ডারি আছে, একটা কনস্ট্যান্ট আছে যেটা ফলো করতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 হতে হবে সবসময়। তো x1 হলে y তো যা খুশি হতে পারে না, y কে √8 হতে হবে, যাতে দুটো যোগ করে, দুটো স্কোয়ার করে যোগ করে 9 হয়। x2 হলে y কে √5 হতে হবে। তাহলে এবার এই যে আমি পয়েন্টগুলো পাচ্ছি, এরকম আমি অসংখ্য পয়েন্ট পাবো, x এর ভ্যালু কিছু একটা ধরে নেবো বা y এর ভ্যালু কিছু একটা ধরে নেবো, তার কানেক্টিং x এর ভ্যালুটা বার করি। এই সমস্ত পয়েন্টগুলো যদি আমি গ্রাফে বসাই তাহলে আমি এইরকম একটা বৃত্ত এঁকে ফেলবো। তাহলে আমি বুঝতে পারছি, এবং যে বৃত্তের ব্যাসার্ধ হবে 3, তাহলে আমি বুঝতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 9 একটা বৃত্তের সমীকরণ। এইটাকে বলে সমীকরণ। এইটা সমীকরণ, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9, মানে এটাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে আমি ইন জেনারেল ব্যাসার্ধ তো যা কিছু ভ্যালু হতে পারে, বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা কিসের সমীকরণ? না, এটা একটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র কোথায় রয়েছে? মূল বিন্দুতে রয়েছে, এবং যার ব্যাসার্ধের মান কত? এ। বৃত্ত অব্দি আমাদের যাওয়ার দরকার নেই, বৃত্ত অনেক বেশি বলা হয়ে গেল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ দিলাম। আমার এখানে শুধু স্ট্রেট লাইন লাগবে বা সরল রেখা লাগবে। তাহলে সরল রেখার সমীকরণটা আমরা একটু প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তারপর মেন পার্টটায় যাব। আগের দিন যেমন বলেছিলাম যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা বুঝতে গেলে, আজকে সেরকম বলছি যে সরল রেখার ব্যাপারটাও ইম্পর্টেন্ট। ধরো আমি একটা রিলেশন তোমাকে বললাম y ইজ ইকাল টু 2x। এখানে দুটো ভ্যারিয়েবল রয়েছে, মানে x হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে কি x এর তুমি যা খুশি ভ্যালু নিতে পারো, x এর ভ্যালু কত হবে তার উপর ডিপেন্ড করে y এর ভ্যালুটা আসবে। আমি যদি একটা চার্ট করি এইরকম, যে x আর y, x এর জায়গায় যদি আমি 0 বসাই y এর ভ্যালু কত হবে? 0। x এর জায়গায় আমি 1 বসালাম, বসাও x ইজ ইকাল টু 1, y ইজ ইকাল টু 2। x এর জায়গায় 2 বসালাম, y ইজ ইকাল টু 4। x এর জায়গায় 3 বসালাম, y ইজ ইকাল টু 6, লাইক দ্যাট। তাহলে দেখো আমি কতগুলো পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টগুলো এখানে ভ্যালিড, মানে x আর y দুটোকেই স্যাটিসফাই করছে। y ইজ ইকাল টু যদি 2x হয় তাহলে 0,0 একটা পয়েন্ট পেলাম, যেখানে x এর ভ্যালুও 0, y এর ভ্যালুও 0 হতেই পারে। তুমি x এর জায়গায় 0 বসাও, y এর মান 0 চলে আসবে। নেক্সট পয়েন্ট কি পেলাম? 1,2। তারপরের পয়েন্ট কি পেলাম? 2,4। তারপরের পয়েন্ট কি পেলাম? 3.3,6। এরকম আমি অসংখ্য পয়েন্টস পেতে থাকবো, যতগুলো খুশি আমি বার করতে পারবো।
এখানটা বুঝতে পারলে 3,6 কেন, কারণ এই সমীকরণকে এটা স্যাটিসফাই করছে, এই ইকুয়েশনটাকে এটা স্যাটিসফাই করছে। 3 মানে x এর ভ্যালু যদি 3 বসাও, y এর ভ্যালু কত হবে 2 × 3 মানে 6। এবার এই যে পয়েন্টসগুলো আমি পাচ্ছি এগুলো দিয়ে ধরো আমি একটা গ্রাফ আঁকতে চাইছি, আমি এদিকে x অ্যাক্সিস বসালাম, এইদিকে y অ্যাক্সিস বসালাম। গ্রাফটা যদি আঁকি এবং এই পয়েন্টগুলো যদি আমি গ্রাফ পেপারে বসাতে থাকি, তাহলে 0 0 এই পয়েন্টটা হবে, এরকম একটা পয়েন্ট হবে, 1, 2 এরকম একটা পয়েন্ট হবে, আচ্ছা 2, 4 এরকম একটা পয়েন্ট হবে, 3, 6 এরকম একটা পয়েন্ট হবে, এরকম সমস্ত পয়েন্টসগুলো পাবো। তুমি গ্রাফ পেপারে প্লট করে দেখবে। এই যে পয়েন্টগুলো পেলাম, এবার এগুলোকে যদি কানেক্ট করে দিই তাহলে কি পাবো, আমি একটা স্ট্রেট লাইন পাবো। তাহলে এই y = 2x এই সমীকরণটাকে বা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে x আর y এর যে ভ্যালুসগুলো, সেগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, একটা স্ট্রেট লাইন বা সরলরেখা পাচ্ছি সব সময়। তাহলে y = 2x এটা কিসের ইকুয়েশন, না এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, এবার এখান থেকে আরো কিছু জিনিস আমার বলার আছে। ধরো এই যে পয়েন্টটা, আমি এই পয়েন্টটা বসিয়েছিলাম 3,6, তার মানে কি, তার মানে এর এক্স কোঅর্ডিনেট, এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 3 আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 6। মানে এই পয়েন্টটা থেকে ধরো এইদিকে ওয়াই অ্যাক্সিস চলে গেছে এই রকম, এই পয়েন্টটা থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার টানি মানে লম্ব টানি, এটা এক্স অ্যাক্সিসে যদি এখানে কাট করে, তাহলে এর এক্স এর ভ্যালু 3 মানে এইটুকুনি কত 3, মানে এই পয়েন্টটা তুমি পৌঁছাতে গেলে অ্যালং এক্স অ্যাক্সিস আমি 3 ঘর গেছি, তারপর অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি ক ঘর গেছি 6 ঘর গেছি, তাহলে এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে কি 6। ঠিক আছে, এবার আমি দেখো যে এই যে টানলাম এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, নাম দিয়ে দিচ্ছি ও এ বি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা কি, এই যে টেনেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই ট্রায়াঙ্গেলের ট্যান থিটার ভ্যালু কত, আগের দিন আমি বলেছি ট্যান থিটা সমান কি বাই কি, ট্যান থিটা সমান পারপেন্ডিকুলার বাই বেস, মানে 6/3 মানে হচ্ছে কত 2 বেস। অন্য কোনো একটা পয়েন্ট ধরো 3,6 নিয়ে আমি দেখলাম, অন্য কোনো একটা পয়েন্ট ধরো, তুমি যে কোনো পয়েন্ট মধ্যেখান থেকে সিলেক্ট করতে পারো, আমি এখানে জানা যে পয়েন্টগুলো আমার সেগুলোই ধরছি। ধরো আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা কত ছিল 2,4, তাহলে এখন এই পয়েন্টটা কনসিডার করছি, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে 2,4, এই যে 2,4 এই স্ট্রেট লাইনের ওপরই একটা পয়েন্ট হবে, আমি দেখে নিয়েছি x এর ভ্যালু 2 যদি বসাই y এর ভ্যালু কত হবে 4। 2,4 মানে কি, এই একটা আবার একটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, এর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দেখো এই পয়েন্টটা হচ্ছে 2,4, তাহলে এইখান থেকে এত দূর কি 2 আর এইখান থেকে এত দূর কি 4। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পেয়েছি, এখান থেকে তুমি যদি ট্যান থিটা বার করো তাহলে কি হবে, পারপেন্ডিকুলার মানে 4 বেস মানে 2 মানে 4/2 মানে কি হচ্ছে 2। এই 2টা বারবার আসছে, মানে এই স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্ট থেকে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করি, দিয়ে তার ট্যান থিটা বার করি, তাহলে 2 পাবো। 2টা কোথায় পেয়েছি, এই 2 কোথায় দেখলাম আমরা, এই দেখো এই 2। তাহলে এই স্ট্রেট লাইনের যে কোনো জায়গায় পয়েন্ট টেনে আমি যদি y/x করি, সবসময় কি পাবো 2 পাবো, ইকুয়েশনে বলাই আছে y/x করা মানে 2। আমি যখনই ট্যান থিটা বার করছি আমি তো অ্যাকচুয়ালি y/x করছি। দেখো তুমি এই যে একটা ট্রায়াঙ্গেল পেলাম, এইখান থেকে এতটা যখন মাপছি x অ্যাক্সিসের দিকে, এটা আমাকে কি দিচ্ছে, x এর ভ্যালু দিচ্ছে। এইখান থেকে এতটা যখন মাপছি y অ্যাক্সিসের দিকে, এটা আমাকে কি দিচ্ছে, y এর ভ্যালু দিচ্ছে। তাহলে আমি যখনই ট্যান থিটা বার করছি y/x করছি, তাহলে কি পাওয়া উচিত, 2 পাওয়া উচিত। বেশ, আমি আরেকটা উদাহরণ দিই, এক্সাম্পল। ধরো আমি বললাম y = 4x, আমি x আর y এর ভ্যালু তৈরি করব, x এর জায়গায় 0 হলে y এর জায়গায় 0 হবে, x এর জায়গায় 1 হলে 1 বসাও, y এর জায়গায় 4 হবে, x এর জায়গায় 2 বসাও, y এর জায়গায় 8 হবে, এরকম হবে। তাহলে যে পয়েন্টসগুলো পাচ্ছি 0 0 1 4
2, 8 এরকম অসংখ্য পয়েন্ট পাবো, যটা খুশি আমি বার করতে পারবো। বেশ, আবার আমি একই কাজ করব, আমি এটাকে এক্স ভার্সেস ওয়াই একটা গ্রাফ টানবো এই পয়েন্টগুলো দিয়ে। পয়েন্টগুলো যখন আমি বসাতে থাকবো, আমি প্রথমে ধরো 0, 0 বসালাম, তারপর বসাবো 1,4, মানে অ্যালাম এক্স অ্যাক্সিস আমি 1 ঘর গেলাম, অ্যালাম ওয়াই অ্যাক্সিস 4 ঘর গেলাম। সাপোজ দিস ইজ 1,4, 2,8, এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 8, এখানটা বুঝতে পারো, সেই জন্য আমি 2,8 বসিয়েছি। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি 2 ঘর যাব, ওয়াই অ্যাক্সিস বরাবর 8 ঘর যাব, 2,8 এই পয়েন্টটা। আবার দেখো যে এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, তাহলে আবার একটা কি পাচ্ছি, স্ট্রেট লাইন পাচ্ছি, দিস সরলরেখা পাচ্ছি। তাহলে y is equal to 4x, এটাও একটা সরলরেখার সমীকরণ। তাহলে হিসাব মতো এই স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে tan থিটা করি, তাহলে কি পাওয়া দরকার, y/x সমান 4 পাওয়া দরকার। দেখো হয় কিনা, অবভিয়াসলি হবে। ধরো এখানে একটা পয়েন্ট থেকে টানলাম, সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করলাম, এই পয়েন্টটা কত ছিল, এই পয়েন্টটা ছিল আমার 2,8। তাহলে এখানে x এর ভ্যালু কত, 2, মানে এইখান থেকে এতটা কত 2, এইখান থেকে এতটা কত 8। তাহলে এই যদি থিটা হয়, তাহলে tan থিটা সমান কি হবে, 8/2 y/x মানে কত 4। তাহলে y is equal to 4x, এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে ইন জেনারেল আমি বলে দিতে পারি y is equal to mx, এটাই হচ্ছে ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। মানে y is equal to mx হচ্ছে, বাংলায় বলি যে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ যেটা অরিজিন মানে মূল বিন্দু দিয়ে পাস করছে, মূল বিন্দুগামী। মানে y is equal to mx, এই স্ট্রেট লাইনটা দেখতে হবে এইরকম, x অ্যাক্সিস y অ্যাক্সিস এইটা। এমটা কি, এমটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা যদি x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে যদি আমি tan থিটা বার করি, তাহলে tan থিটার ভ্যালু হচ্ছে m, এবং এই জিনিসটাকে বলে স্লোপ, ইংরেজিতে বলে স্লোপ আর বাংলায় বলে প্রবণতা। তাহলে y is equal to mx, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে কত, m। স্লোপ বা প্রবণতা মানে কি, কোন স্ট্রেট লাইন যদি x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে tan থিটাকে বলা হয় স্লোপ। tan থিটা কি আমি আগের লেকচারে বলেছি, আগের লেকচারের লিংকটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তাহলে আমি যদি বলি y is equal to 5x, এটা কিসের ইকুয়েশন, তুমি বলতে পারবে y is equal to 5x একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করবে। আমি যদি বলি y is equal to 7x, এটা কিসের ইকুয়েশন, তুমি বলবে y is equal to 7x একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা অরিজিন দিয়ে পাস করবে। আমি যদি বলি কোনটা x অ্যাক্সিসের সঙ্গে বেশি অ্যাঙ্গেল করেছে, দেখো যদি x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে tan থিটাকে আমি কি বলবো, স্লোপ। এখানে এর স্লোপ কত, এর স্লোপ হচ্ছে 5, মানে ধরো এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে থিটা 1 অ্যাঙ্গেল করে, তাহলে এর স্লোপ tan থিটা 1 সেটা কত 5। ধরো এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে থিটা 2 অ্যাঙ্গেল করে, তাহলে tan থিটা 2 কি, এর স্লোপ। তাহলে এর স্লোপের ভ্যালু কত, tan থিটা 2 সমান কি 7। তাহলে tan থিটা 1 সমান 5 আর tan থিটা 2 সমান 7, তাহলে কোনটা বেশি, এটা সমান 7, তাহলে থিটা 2 এটা থিটা 1 এর থেকে বেশি, মানে এই স্ট্রেট লাইনটার স্লোপ বেশি, মানে এইটা x অ্যাক্সিসের সঙ্গে বেশি অ্যাঙ্গেল করেছে। তাহলে আমাকে যদি দুটো স্ট্রেট লাইনের ছবি এঁকে দেয়, দিয়ে বলে কোনটা y is equal to 5x আর কোনটা y is equal to 7x, কি করে বুঝবে, দেখো এটা কম অ্যাঙ্গেল করেছে থিটা 1, এটা বেশি অ্যাঙ্গেল করেছে থিটা 2, মানে এই স্ট্রেট লাইনটার স্লোপটা বেশি, তাহলে এই স্ট্রেট লাইনটা হচ্ছে y is equal to 7x এর। এটা কম অ্যাঙ্গেল করেছে থিটা 1, তাহলে এর স্লোপ কম, এই দুটোর মধ্যে কার স্লোপ কম, y is equal to 5x এর স্লোপ কম বা প্রবণতা কম, তাহলে এই স্ট্রেট লাইনটা y is equal to 5x ইকুয়েশন। বোঝা গেছে? বেশ, এইটুকু মাথায় থাকলেই এনাফ, এইটুকু মাথায় থাকলেই এনাফ যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হতে পারে y is equal to mx, যেখানে m টা কি বললাম, স্লোপ। আমরা কিন্তু ফিজিক্স পড়বো, ভৌত বিজ্ঞান,
কিন্তু এটা লাগবে, ভৌত বিজ্ঞান পড়তে গেলে এটা লাগবেই। আচ্ছা নেক্সট আরেকটা বলি, যে সবসময় সব স্ট্রেট লাইন তো অরিজিন দিয়ে যাবে তার কোনো মানে হতে পারে না। কেন যাবে? মূলবিন্দুগামী স্ট্রেট লাইন নাই হতে পারে, এমন কোনো সরলরেখা আমরা আঁকতেই পারি যেটা মূলবিন্দুগামী নয়। ধরো আমি বললাম একটা ইকুয়েশন y is equal to 3x plus 2, x y বানাচ্ছি, x এর ভ্যালু 0 বসাও, y এর ভ্যালু আর 0 হবে না, x এর জায়গায় 0 বসালে y এর ভ্যালু চলে আসবে 2, x এর জায়গায় 1 বসাও, y এর ভ্যালু চলে আসবে 5, x এর জায়গায় 2 বসাও, y এর ভ্যালু চলে আসবে 8, x এর জায়গায় 3 বসাও, y এর ভ্যালু চলে আসবে 11, লাইক দ্যাট। তুমি যদি এইগুলোকে প্লট করো তাহলে তুমি প্রথম পয়েন্টটা কি পাচ্ছ 0,2, মানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 2, তাহলে 0x x2, ধরো এই পয়েন্টটা হচ্ছে 0,2, মানে এখানে y এর ভ্যালুটা কত 2। তারপর যদি আমি কি পয়েন্ট বসাবো 1,5, তারপর কি বসাবো 2,8, তারপর কি বসাবো 3,11, এই পয়েন্টগুলো যদি এখানে বসাতে থাকি তাহলে আমি এরকম একটা স্ট্রেট লাইন পেয়ে যাবো। তাহলে এটাও একটা স্ট্রেট লাইন, যেখানে এই 2টা কি, 2টা হচ্ছে এই স্ট্রেট লাইনটা y অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করেছে তার ভ্যালু। আমি যখন বলছিলাম y is equal to mx, তখন ওটা y অ্যাক্সিসকে কোন পয়েন্টে কাট করছিল, অরিজিনে, মূল বিন্দুতে, মানে 0 পয়েন্টে, তাহলে y is equal to mx plus 0 ধরে নিচ্ছি। তাহলে এখানে কোন পয়েন্টে কাট করছে 2 পয়েন্টে, তাহলে এই ভ্যালুটা কত 2। যদি বলো এর স্লোপ কি হবে, এর স্লোপও তাই, এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে, এটাকে আমি একটু যদি বাড়িয়ে দিই এরকম, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, এর স্লোপ মানে কি ট্যান থিটা। একটা জিনিস ভাবো, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এই অ্যাঙ্গেলটাও থিটা, আমি এক্স অ্যাক্সিসের প্যারালাল টানার চেষ্টা করছি, এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটাও থিটা, এই দুটো কোণ সমান। যে কোনো একটা পয়েন্ট কনসিডার করে এদের মধ্যে, ধরো এই পয়েন্টটা ধরলাম 2,8, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে 2,8, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম পারপেন্ডিকুলার, তাহলে এ বি সি, এর x এর ভ্যালু কত 2, তাহলে এইখান থেকে এতটা x হচ্ছে 2, এইটা যদি 2 হয় তাহলে এইখান থেকে এতটা এটাও 2 হবে, মানে AC ইজ ইকুয়াল টু কত 2। এর y এর ভ্যালু কত 8, তাহলে এইখান থেকে শুরু করে এতটা, এই এতটা কত 8, তাহলে এইটুকুনি কত BC। দেখো এই গোটাটা এইখান থেকে শুরু করে এতটা হচ্ছে 8, আর আমি আগেই বলেছি যে এইটুকুনি হচ্ছে 2, তাহলে এই গোটাটা 8 আর এইটুকু হচ্ছে 2, তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দিলে এই বিসির ভ্যালুটা কত 6। তাহলে ট্যান থিটা যদি আমি বার করতে চাই, আমি এবিসি ট্রায়াঙ্গেল থেকে বার করতে পারি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হবে, আগের দিন বলেছি পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে 6/2 মানে হচ্ছে 3, তাহলে ট্যান থিটার ভ্যালু কত 3। কোথায় পেয়েছি 3? এখানে। তাহলে আমি বলতে পারি যে y is equal to mx plus c, এটাও একটা স্ট্রেট লাইন যার স্লোপ কত m, এবং যেটা y অ্যাক্সিসকে কোন পয়েন্টে ছেদ করেছে বা কাট করেছে, y is equal to c তে কাট করেছে। বুঝতে পেরেছো? তাহলে এই দুটো বুঝলেই এরপর আমি ফিজিক্সে ঢুকতে পারবো। ঠিক আছে, y is equal to mx আর y is equal to mx plus c, এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমার মাথায় থাকে। ঠিক আছে, যেখানে y is equal to mx আর y is equal to mx plus c, যেখানে mটা কি স্লোপ, স্লোপ কাকে বলছি একবার লিখে নি, মাথায় থাকবে, if a straight line makes an angle theta with x-axis, then slope is equal to tan theta। যদি কোনো স্ট্রেট লাইন, বাংলায় লিখি, যদি কোনো সরল রেখা x অক্ষের সাথে থিটা কোণ করে, তাহলে প্রবণতা বা স্লোপ কি হবে tan থিটা, এটাকেই স্লোপ বলে। এবং আমি ইকুয়েশন দেখেই বুঝতে পারবো যে এই m এর জায়গায় যে বসে আছে সেই হবে কি স্লোপ।
বেশ, এবার আমরা গতির সমীকরণ তৈরি করব। আমি সবার আগে ফার্স্ট ইকুয়েশনটাই ঢুকবো। দেখো, এটা বুঝতে পারলে আগে তুমি জিনিসটা ফলো করতে হবে, নইলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো যদি না বোঝা থাকে তাহলে আগে আগের দিনেরটা দেখে পড়ে তারপর এখানে আসতে হবে। আচ্ছা, ধরে নিচ্ছি একটা অবজেক্ট মুভ করছে, তার ইনিশিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে ইউ। অ্যাক্সিলারেশন হচ্ছে প্রাথমিক বেগ ইউ। অ্যাক্সিলারেশন মানে আমি আগের দিন বলেছি যে ত্বরণ, ভেলোসিটি বাড়ছে। কত অ্যাক্সিলারেশন আছে? অ্যাক্সিলারেশন এটা সমান এ। আচ্ছা, অ্যাক্সিলারেশন আছে মানে ভেলোসিটি বাড়ছে। ধরো টি টাইম পর ওর ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি হয়ে গেল কত? ভি। ভেলোসিটি ইউ ছিল, অ্যাক্সিলারেশন আছে মানে ভেলোসিটি বাড়ছে, বাড়তে বাড়তে টি টাইম পর ভেলোসিটি কত হয়ে গেছে? ভি। তাহলে অ্যাক্সিলারেশনের ডেফিনিশন বা ত্বরণের সংজ্ঞা আমাকে কি বলে? অ্যাক্সিলারেশন সমান চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে সেটা যদি বসাই যে গতিবেগের পরিবর্তন ভাজিত সময়, গতিবেগের পরিবর্তন, ভেলোসিটি চেঞ্জ কত হয়েছে? ভেলোসিটি ছিল কত? ইউ, ভেলোসিটি হয়েছে কত? ভি। তাহলে চেঞ্জ হয়েছে কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম টি। তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকাল টু এটি। Therefore v is equal to u plus at. এটা হচ্ছে মোশনের ফার্স্ট ইকুয়েশন, যেখানে কোনটা কি আমাকে বলা আছে। u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ। যদি অবজেক্টটা রেস্ট থেকে শুরু করে, মানে জিরো ছিল ইনিশিয়াল ভেলোসিটি, প্রথমে থেমে ছিল, থামা অবস্থা থেকে চলতে শুরু করলো, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয়, যদি u is equal to জিরো হয়, তাহলে ভেলোসিটি is equal to কি হবে? u এর জায়গায় জিরো বসিয়ে দাও, এটি। এই দুটো ইকুয়েশন তাহলে খেয়াল রাখো, বোঝো কিভাবে এলো। এরপর আমরা গ্রাফ প্লট করব। প্রথমে এই গ্রাফটা প্লট করি, v is equal to u plus at বা v is equal to at। কোশ্চেনটা আমাকে কি দেওয়া থাকবে? ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে হবে। ভেলোসিটি টাইম গ্রাফ, গতিবেগ সময় লেখচিত্র। কিরকম কেসটা? যে একটা অবজেক্ট ত্বরণ সহ গতিশীল, মুভিং উইথ অ্যাক্সিলারেশন। তাহলে যে ত্বরণ নিয়ে যাচ্ছে সেই ধরনের একটা অবজেক্টের জন্য আমাকে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে হবে। আচ্ছা, প্রথমে একটা কেস আমি ধরলাম যে ইনিশিয়াল ভেলোসিটি জিরো, ইউ ইজ ইকাল টু জিরো। প্রথমে রেস্টে ছিল, তারপর চলতে শুরু করলো, হতেই পারে। বেশ, যদি ইউ ইজ ইকাল টু জিরো হয়, আমরা দেখে গেছি এই ইকুয়েশনটা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ইউ যদি জিরো হয় তাহলে ভি ইজ ইকাল টু এটি। দেখো, ভি ইজ ইকাল টু এটি, আমি এই দিকে বসাচ্ছি ভি, এই দিকে বসাচ্ছি টি। তাহলে সমীকরণ বা গ্রাফটা কিরকম হবে? ভি ইজ ইকাল টু এটি দেখে তোমার কি মনে পড়ছে? একটু আগে আমরা করলাম ভি ইজ ইকাল টু এটি দেখে ওয়াই ইজ ইকাল টু এমএক্স এর সঙ্গে মিল আছে। দেখো কি করে মিল হলো? ওয়াই অ্যাক্সিসের দিকে কে বসিয়েছে? ভি, তাহলে ওয়াই এর জায়গায় কে বসেছে? ভি। এক্স অ্যাক্সিসের দিকে কে বসেছে? টাইম টি, তাহলে এক্স এর জায়গায় কি বসেছে? টি। তাহলে ওয়াই ইজ ইকাল টু এমএক্স যেরকম গ্রাফ হয়, ভি ইজ ইকাল টু এটিও তাই গ্রাফ হবে। কিছু না, জাস্ট আমি এক্সটাকে, ভিটাকে, ওয়াইটাকে ভি দিয়ে রিপ্লেস করে দিয়েছি, আর এক্সটাকে টি দিয়ে রিপ্লেস করে দিয়েছি। এখানে এক্স আঁকতাম, এখানে ওয়াই আঁকতাম, এখন এখানে টি আঁকছি, এখানে ভি আঁকছি। দুটোর দিকে তাকাও, একই ব্যাপার। এটা যা বোঝায় এটাও তাই বোঝায়। ঠিক আছে, তাহলে এবার ভি ইজ ইকাল টু এটি কিরকম গ্রাফ হবে? ওয়াই ইজ ইকাল টু এমএক্স যেরকম গ্রাফ হয়। কিরকম গ্রাফ হয়? একটু আগে আমরা শিখলাম যে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তার মানে এই গ্রাফটা কিরকম হবে? কি করে হলো বুঝে করো, মুখস্থ করতে যাও না। আমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন মাথায় থাকে তাহলেই বুঝতে পারবে যে v is equal to 80 গ্রাফটা এরকম কেন হচ্ছে, y is equal to x। এখানে একটা জিনিস দেখো, এই m কি? y is equal to mx এ m হচ্ছে স্ট্রেট লাইনের স্লোপ। মানে এই স্ট্রেট লাইনটা যদি x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তাহলে tan থিটাকে তার স্লোপ বলে। এখানে m এর জায়গায় কে বসেছে? m এর জায়গায় কে বসেছে? অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে যদি আমি এই সমীকরণ থেকে বা এই গ্রাফটা থেকে আমি যদি এই গ্রাফের স্লোপ বার করি,
তাহলে স্লোপটা আমাকে কি দেবে, এই গ্রাফের স্লোপ আমাকে দেবে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। যদি তোমার এখান থেকে ম্যাচ করে বুঝতে অসুবিধা হয়, তুমি এইখানটা দেখো স্লোপ কাকে বলে, এখানে তো এক্স নেই, এখানে টি আছে, তাহলে এই স্ট্রেট লাইনটা যদি টি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এর ট্যান থিটাকে আমি কি বলবো, এর স্লোপ। তো যে কোনো জায়গা থেকে আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে ট্যান থিটা বার করি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এই দিকে আমি কি বসিয়েছি, টাইম, তাহলে এই ভ্যালুটা আমাকে কিসের ভ্যালু দেবে, এই ভ্যালুটা আমাকে টাইমের ভ্যালু দেবে। আর এই দিকে আমি কি বসিয়েছি, ভেলোসিটি, তাহলে এই যে ভ্যালুটা এই দিকে আমাকে কিসের ভ্যালু দেবে, ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটির ভ্যালু দেবে। ভেলোসিটি ছিল এখানে, পৌঁছে গেছে এখানে, তাহলে ভেলোসিটি কতটা চেঞ্জ হয়েছে সেটা দেবে। তাহলে আমি যদি ট্যান থিটা বার করি, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, সবসময় কি পাবো, ভেলোসিটি বাই টাইম। এবং তার মানে কি, ভেলোসিটি বাই টাইম মানে অ্যাক্সিলারেশন। তুমি এখান থেকে দেখো যে v ইজ ইকুয়াল টু at, তাহলে v বাই t পাবো, v বাই t মানে কি, অ্যাক্সিলারেশন। তাহলে আমাকে কি মাথায় রাখতে হবে, যে যদি গতিবেগ সময় লেখচিত্র থাকে, তাহলে তার প্রবণতা আমাকে সবসময় কি দেয়, ত্বরণ দেয়। যদি ভেলোসিটি টাইম গ্রাফ থাকে, তাহলে তার স্লোপ থেকে আমি কি পাবো, অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাবো। বেশ, সবসময় তো ইনিশিয়াল ভেলোসিটি জিরো নাও হতে পারে। যদি ইনিশিয়াল ভেলোসিটি জিরো না হয়, আজকে একটা ইকুয়েশনের উপরেই কাজ করছি, আর দুটো ইকুয়েশন বাকি থাকবে, সেই দুটো নেক্সট ডে করবো। v ইজ ইকুয়াল টু u প্লাস at, ইনিশিয়াল ভেলোসিটি জিরো নয়, আমি এই দিকে টাইম বসাবো, এই দিকে ভেলোসিটি বসাবো। এটা দেখে কার কথা মনে পড়ছে, কোন ইকুয়েশনের কথা মনে পড়ছে, v ইজ ইকুয়াল টু u প্লাস at। একটু আগে আমি বললাম y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এখানে y এর জায়গায় কে বসেছে, v, x এর জায়গায় কে বসেছে, x x x এদিকে থাকে, x x এর জায়গায় কে বসে, টাইম, তাহলে y ইজ ইকুয়াল y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাহলে y এর জায়গায় বসেছে আমার v ইজ ইকুয়াল টু at প্লাস e। দেখো ম্যাচ করো, y এর জায়গায় v কে বসিয়েছি, x এর জায়গায় t কে বসিয়েছি, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c যেরকম গ্রাফ হয়, v ইজ ইকুয়াল টু u প্লাস at সেরকম গ্রাফ হবে, এটাও হবে স্ট্রেট লাইন। যদি এর স্লোপ বার করে কি দেবে, স্লোপের জায়গায় কে বসেছে, ত্বরণ, তাহলে এটা কি দেবে, ত্বরণ দেবে। তাহলে যে কোনো স্ট্রেট লাইন, তার যদি আমি স্লোপ বার করি, ভেলোসিটি টাইম গ্রাফ যদি হয়, ভেলোসিটি টাইম গ্রাফ গতিবেগ সময় লেখচিত্র যদি প্রবণতা বা আমি স্লোপ বার করি, তাহলে সেই স্লোপের ভ্যালুটা আমাকে সবসময় কি দেবে, অ্যাক্সিলারেশন বা সবসময় আমাকে ত্বরণ দেবে, ত্বরণ, অ্যাক্সিলারেশন দেবে। আর এইটা কি, এইটা দেখো টাইম যখন জিরো তখন ভেলোসিটি ছিল এইটা, তাহলে জিরো টাইমে মানে ইনিশিয়ালি মানে প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ কি, ইউ, তাহলে এইখানে এই গতিবেগ বা ভেলোসিটির মানটা কত, ইউ। তুমি এখানে ম্যাচ করো, সি এর জায়গায় কে বসেছে, ইউ, সি মানে কি, গ্রাফটা ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করছে, তাহলে এখানে ইউ মানে কি, গ্রাফটা ভেলোসিটি অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে, তাহলে এই পয়েন্টে কাট করেছে, তাহলে এইখান থেকে এতটা আমাকে কি দিচ্ছে, ইউ, যেটা কি ইনিশিয়াল ভেলোসিটি। বেশ, আরেকটা জিনিস বলি, যেটা আমার হয়তো একটু আগে বললে সুবিধা হতো, যে ধরো আমি বললাম y is equal to 5, এটা তুমি গ্রাফে বসাও, তুমি বলো y is equal to 5 মানে কি, x কত, কারণ আমি তো তখন y is equal to 2x, y is equal to 6x এরকম বলে আসছিলাম, তাহলে y is equal to 5 মানে x কত, এর মানে হচ্ছে y is equal to 5 সব সময়, x যাই হোক না কেন y is equal to 5, x 0 হলেও y 5, x 1 হলেও y 5, x 2 হলেও y 5, x 3 হলেও y 5, x যাই হোক y সব সময় 5। আমি যদি বলি এবার বসাও, তুমি বলবে এবার পারবো, কোনো ব্যাপারই নয়, আমি x এর ভ্যালুগুলো জেনে গেছি, তুমি বসাতে চাইছো এদিকে x এদিকে y, x 0 হলেও y 5, তাহলে x 0 y 5, x 1 হলেও y 5, তাহলে x 1 y 5, x 2 হলেও y 5, x 2 y 5, x 3 হলেও y 5, x 3 y 5, তাহলে যদি যোগ করে দাও, তাহলে এটাও দেখো একটা সরলরেখা হচ্ছে। y is equal to 5 এমন একটা স্ট্রেট লাইন যেটা x অক্ষের সমান্তরাল, y is equal to 5 is such a straight line which is parallel to x axis। আমি যদি বলি বেশ y is equal to 5 নয়, তুমি y is equal to 3 বসাও, তুমি বলবে কোনো ব্যাপারই নয়, y is equal to 3 মানে x যাই হোক না কেন y এর ভ্যালু 3,
তাহলে y is equal to 5 এর মতোই হবে, শুধু y is equal to 5 থেকে টেনেছি, এটা y is equal to 3 থেকে টানবো। আমি যদি বলি বেশ y is equal to 10, এটা কিরকম দেখতে হবে, তুমি বলো y is equal to 10 মানে x যাই হোক না কেন y এর ভ্যালু সবসময় 10, তাহলে এটা y is equal to 10 থেকে টানবো এরকম। তাহলে y এর ভ্যালুটা যদি আমি ফিক্সড করে দিই, ফিক্সড মানে কি y চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না মানে y যদি ধ্রুবক হয়, ইংরেজিতে বলবো y যদি কনস্ট্যান্ট হয়, তাহলে y is equal to constant, এটা সব সময় কি হবে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস। মাথায় ঢোকাও, y is equal to constant is a straight line which is parallel to x axis। কনস্ট্যান্টের ভ্যালু 2 হলে এখান থেকে হবে, 3 হলে এখান থেকে হবে, 10 হলে 5 হলে এখান থেকে হবে। বেশ, তাহলে y is equal to constant, এটা কি হলো, straight line parallel to x axis। আমি যদি বলি x is equal to 10 বসাও, x is equal to 10 মানে y is equal to কত না, y যা খুশি হোক x সব সময় 10, তাহলে x 10 হলো y0, x 10 হলো y1, x 10 হলো y2, x 10 হলো y3, এরকম মানে y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু x সব সময় 10। তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে x 10 আর y0, তাহলে এই পয়েন্টটা 10, 0, x 10 y1, তাহলে x এর ভ্যালু 10, y এর ভ্যালু 1, 10, 1, x 10 y2, x এর ভ্যালু 10, y এর ভ্যালু 2, 10, 2, 10 3, তাহলে x এর ভ্যালু 10, তাহলে এবার এগুলোকে জয়েন করলে কি পাবো, স্ট্রেট লাইন একটা প্যারালাল টু y অ্যাক্সিস। তাহলে আমি যদি বলি x is equal to constant, কেন বলছি এগুলো, আমি তো স্ট্রেট লাইন শেখাতে চাইছি না, আমি বেসিকটা শেখাতে চাইছি, কারণ এইটাও কাজে লাগবে, এখনই কাজে লাগবে। x is equal to constant যদি আমি বলি, তার মানে এটা কি একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা সমান্তরাল প্যারালাল টু y অ্যাক্সিস। y is equal to mx মনে রেখেছো, mx প্লাস c আর mx একই ব্যাপার, শুধু এইটা মনে রাখো y কি করে হলো আমি বোঝালাম, বুঝে মনে রাখো তাহলে মনে থাকবে। y is equal to constant হচ্ছে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস, x is equal to constant হচ্ছে ইজ এ স্ট্রেট লাইন প্যারালাল টু y অ্যাক্সিস। বেশ, কেন আমি আঁকছি, যে আমি এতক্ষণ যে গ্রাফ দুটো আঁকলাম সেখানে ছিল যে সুষম ত্বরণে গতিশীল ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করছে, যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করে তাহলে v ভার্সেস t গ্রাফটা আমি এরকম আঁকলাম, পাশে এঁকে রাখি। কোন ইকুয়েশন ফলো করছে, u প্লাস at মানে y is equal to mx প্লাস c এর মতো, ঠিক আছে, যেখানে a হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে সুষম ত্বরণ। সুষম ত্বরণ মানে কি, যে ত্বরণের একটা ফিক্সড ভ্যালু আছে, ধরো a is equal to 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ফিক্সড, চেঞ্জ হবে না, বাড়বে না কমবে না, সব সময় 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু সবসময় একটা অবজেক্ট যে ত্বরণ নিয়ে যাবে তার তো মানে নেই। যদি আমি বললাম একটা অবজেক্ট সুষম বেগে গতিশীল, সুষম বেগ ইংরেজিতে মানে ইউনিফর্ম ভেলোসিটি, যদি একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে তার মানে ত্বরণ কত, যেখানে ত্বরণের মান বা অ্যাক্সিলারেশনের ভ্যালু কত, 0। ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটি বাড়ছেও না কমছেও না, ধরো আমার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, বাড়বেও না কমবেও না, মানে সবসময় 10 মিটার পার সেকেন্ড, 10 থেকে 11 হবে না বেড়ে, কমে 9ও হবে না। তাহলে এই ধরনের মোশনকে গ্রাফে প্লট করো, তাহলে যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে আমি বলতে পারি v is equal to constant। তাহলে এবার যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকতে হয়, টাইম ভেলোসিটি v is equal to constant, দেখে কি মনে পড়ছে, এই দিকে v y এর জায়গায় বসেছি, তাহলে y is equal to constant যেরকম গ্রাফ হয় সেরকম হবে। তাহলে y is equal to constant কি রকম হয়, প্যারালাল টু x অ্যাক্সিস, তাহলে v is equal to constant কি রকম হবে, প্যারালাল টু t অ্যাক্সিস মানে এই টাইমের সঙ্গে। বাস, তুমি যদি বলো এর স্লোপ বার করে দেখান তো এর স্লোপ কত, স্লোপ কাকে বলে, যদি একটা স্ট্রেট লাইন x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে তাহলে tan থিটাকে বলে স্লোপ। এখানে x মানে টাইম অ্যাক্সিস, তাহলে টাইম অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, এ তো প্যারালাল, টাইম অ্যাক্সিসের সমান্তরাল, কত অ্যাঙ্গেল করেছে বলো, টাইম অ্যাক্সিসের সঙ্গে, টাইম অ্যাক্সিসের সঙ্গে এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এর স্লোপ মানে কত, tan 0 ডিগ্রি,
আগের ভিডিওতে আমি বলেছি সাইন থিটা কস থিটা ট্যান থিটা, বারবার আমি বলছি এই কারণে কারণ আগেরটা না দেখে এটা বোঝা যাবে না। ট্যান জিরোর ভ্যালু সেখানে বলা ছিল কত, 0। তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপ কত না, এই স্ট্রেট লাইনের স্লোপ বা প্রবণতা কত, 0। কি করে 0? ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ বা গতিবেগ সময় লেখচিত্রের প্রবণতা আমাকে কি দেয়? আমি একটু আগে বললাম যে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ বার করলে সেটা সব সময় কি দেবে, অ্যাক্সিলারেশন। তাহলে এর স্লোপ 0 মানে এর অ্যাক্সিলারেশন কত না, 0। 0 তো হওয়ারই কথা, কারণ আমি প্রথমেই বলে দিচ্ছি ইউনিফর্ম ভেলোসিটি দেখো অ্যাক্সিলারেশন 0। অ্যাক্সিলারেশন যদি 0 না হয় তাহলে তো ভেলোসিটি বাড়বে, অ্যাক্সিলারেশন যদি নেগেটিভ হয় ভেলোসিটি কমবে, তাহলে বাড়ছেও না কমছেও না, মানে এটা ফিক্সড। বোঝা গেছে? আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস বলি যে এই যে অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মানে কি বলো দেখি? যদি আমি বলি এর রিলেটেড বলছি, গ্রাফ রিলেটেড নয়, যেহেতু বললাম এটা a is equal to 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ, এর মানে কি? তুমি বলবে এর মানে হচ্ছে অ্যাক্সিলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে অবজেক্টের ভেলোসিটি বাড়ছে, সেটা তো বটেই বাড়ছে। ভালো করে যদি আরো ডেপথ থেকে আমাকে বলতে হয় কি, এর অ্যাক্সিলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইরকম একটা স্টেটমেন্টের মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি পার সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করে। কোনো একটা অবজেক্টের ভেলোসিটি পার সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করে, মানে একটা অবজেক্টের বেগ, গতিবেগ 1 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেড়ে যায়। মানে কি, ধরো শুরুতে তার গতিবেগ বা ভেলোসিটি হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে ভেলোসিটি হয়ে যাবে 12 মিটার পার সেকেন্ড, আরও 1 সেকেন্ড পর ভেলোসিটি হয়ে যাবে 12 থেকে আরও 3 বাড়িয়ে দাও 15 মিটার পার সেকেন্ড, আরও 1 সেকেন্ড পর আরও 1 সেকেন্ড গেলাম ভেলোসিটি হয়ে গেল 18 মিটার পার সেকেন্ড। বেশ, তাহলে অ্যাক্সিলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে পার সেকেন্ডে ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড করে বেড়ে যাবে। যাকে তো এই দুটো গ্রাফ ক্লিয়ার করো। ওয়ান ডাইমেনশনাল মোশনে আমি জাস্ট দুটো গ্রাফ আঁকলাম, একটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ যখন একটা অবজেক্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে। কি কি হলো তাহলে? ভেলোসিটি টাইম গ্রাফ হলো কখন, যখন অবজেক্টটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে সমত্বরণ নিয়ে মুভ করবে। আর একটা হলো যখন অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগ নিয়ে মুভ করবে। তাহলে এই দুটো আমি করালাম, এই দুটো আগে ভালো করে বোঝো। তিনটি ইকুয়েশন আজকে করাচ্ছি না কারণ একসঙ্গে অনেকটা হয়ে যাবে, ঠিক আছে? আরও দুটো ইকুয়েশন আছে, এই গ্রাফ তো আমরা টানতে শিখে গেছি, তাহলে আর বেশি সময় লাগবে না। এই ভি ভার্সেস টি গ্রাফ টানার পরের দিন থেকে গ্রাফ টানবো আর ওই ইকুয়েশনগুলো এখান থেকে প্রুভ করবো।